হে গাইস, আসসালামু আলাইকুম। ভালো আছেননি? তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছবি আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমার স্ক্রিনশট ছবি। এটা হচ্ছে আমার আইডিতে মনিটাইজেশন অপশনটা কিন্তু একটু অন্য কালার হয়ে আছে, দেখতে পাচ্ছেন একটু অন্য কালার। এবং কি এখানে লিখছে ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং মানি। মানে হচ্ছে যে কন্টেন্টের জন্য যে ভিডিওর জন্য আমার মনিটাইজেশনটা একটু ডিফারেন্স কালার, সেটা শুধুমাত্র ওই ভিডিওর জন্যই মনিটাইজেশন অপশনটা এমন। কিন্তু এটার মধ্যে দেখেন এখানে কিন্তু ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি দেখা যাচ্ছে, এটা কিন্তু গ্রিন হয়ে আছে। তো আসেন আজকে এই দুই বিষয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট টপিকস। এটা হচ্ছে যে যারা ফেসবুক থেকে ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন কিংবা ওইখান থেকে কিছু আয় করেন সেটার জন্য। তো এটা কি জন্য আসে, কেন আসে, কিংবা এটা আসলে আপনারা কিভাবে সলভ করবেন, এটা সলভ করার জন্য আপনারা কি করবেন। অনেক সময় আপনারা দেখবেন যে আপনাদের ফেসবুকের মধ্যে ঢুকলে আপনারা দেখবেন যে আপনাদের নোটিফিকেশন যেখানে লাইক কমেন্ট আসে আর কি, ওইখানে দেখবেন যে একটা নোটিফিকেশন চলে এসেছে। কিংবা এটা বিভিন্নভাবেও আসতে পারে, কেউ আপনাকে ইচ্ছাকৃতভাবে কেউ হয়তো বা ক্লেম করতে পারে ভিডিওর মধ্যে, কিংবা কেউ আবার রিপোর্ট করতে পারে। আবার এটা যদি আপনার ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে তাহলে অটোমেটিক ফেসবুক থেকেও আসতে পারে। কিন্তু এটা সলভ করার জন্য বিভিন্নভাবে আপনার ইস্যু আছে কিংবা আপিল আছে। তো সাধারণত কেউ যদি আপনার ভিডিওতে ক্লেম করে যে তার ভিডিও কেউ হয়তো বা রাইট ম্যানেজার আছে কিংবা বিভিন্নভাবে কিছু অপশান আছে এগুলোর দ্বারা দেওয়া যায়। তো আপনারা যদি আপনাদের ভিডিওর মধ্যে যদি এরকম দেখেন, মূল বিষয় হচ্ছে এটা, এই যে আমার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে স্পষ্ট লেখা আছে যে মনিটাইজেশন ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং, মানে এই কন্টেন্টটা বর্তমানে সলভ না হওয়া পর্যন্ত এখান থেকে আর কোনো আর্নিং করা যাবে না, এটা ফেসবুক ডাইরেক্ট বলে দিছে। কিন্তু অন্য ভিডিওগুলো থেকে আর্নিং হবে এবং অন্য ভিডিওগুলোর মধ্যে কোনো ধরনের প্রবলেম না, শুধুমাত্র ওইটার মধ্যে। কেন? কারণ ওটার মধ্যে একজনে ক্লেম করছে, সে জানাইছে ফেসবুকের কাছে যে এটা আমার ভিডিও। হ্যাঁ, সেই জন্য ফেসবুক এটা ব্লক করে দিয়েছে কিংবা এটা অফ করে দিয়েছে, সব কিছু করে দিয়েছে, লাল হয়ে গেছে। তো এটা আপনারা, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি আপনাদের ভিডিওর মধ্যে এরকম আসে, যদি সেটা আপনার অরিজিনাল হয়, আপনার নিজের ক্যামেরায় এবং কি নিজের ফেস কিংবা নিজের ভয়েস আছে, তাহলে আপনারা কি করবেন, এখানে আপনারা নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার পর কন্টিনিউ নামে একটা অপশান আসবে, কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন, নেক্সট, তারপরে আসবে হয়তোবা অরিজিনাল কন্টেন্ট কিংবা অ্যাকসেপ্ট দ্য ডিসিশন কিংবা ডিলিট দ্য ভিডিও কিংবা সাবমিটেড ডিসপুট, এরকম নামে কিছু অপশান থাকবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে যদি ভিডিওটা আপনাদের নিজেদের ক্যামেরার হয়ে থাকে কিংবা ওইখানে আপনার ভয়েস আছে কিংবা অরিজিনালি এটা আপনার কন্টেন্ট, তাহলে আপনারা কি করবেন, ভিডিওটা কখনোই ডিলিট করবেন না। আপনারা এটা সাথে সাথে কিন্তু ডিসপুট যে একটি অপশান আছে, আই এম এ রাইট ওনার কিংবা দিস ইজ এ মাই অরিজিনাল কন্টেন্ট, যে অপশানটা লেখা থাকবে ওইখানে আপনারা ক্লিক করবেন এবং কি ক্লিক করার পর একটা ইংলিশে আপনাদেরকে একটা এডিশনাল লিখতে হবে, একটা SMS লিখতে হবে সেখানে। তো আপনারা চাইলে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে মেসেজটা করবেন, তাহলে আমি যেটা আমার আইডির জন্য ব্যবহার করেছিলাম সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। অবশ্য আমি এটা ব্যবহার করাতে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু যে অন্য কালারের যে বর্ণটা ছিল সেই বর্ণটা কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রমাণ আমি নিজেই। তো এটা কিন্তু আমাকে কিন্তু ইচ্ছা করে দেয়া হয়েছে, তা আমি এখানে কিছুই বলবো না। তো এভাবে আপনারা কিন্তু সলভ করতে পারবেন এবং কি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা আপনাদের কোনো উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।